জি, স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে গ্লোরিয়াস ডিজিটাল অ্যাড এজেন্সি এর পক্ষ থেকে। আমি নাজিউর রহমান দীপ। আপনারা জানেন যে আমরা একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নিয়ে কাজ করছি এবং প্র্যাকটিক্যালি আপনারা দেখছেন আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের থ্রুতে কীভাবে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন রান করে থাকি। সো ফেসবুক বিজনেস ম্যানেজারের থ্রুতে আমরা যখন কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা সেলস ক্যাম্পেইন অথবা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করি, বিশেষ করে এই 2026-এ, তখন আমাদের এই যে অ্যাডসেট লেভেল এবং অ্যাডস লেভেল, ক্যাম্পেইন লেভেল, এইগুলো নিয়ে সামান্য কিছু ডিটেলে কাজ করতে হয়, যেটা আসলে 2024, 23, 22, 21 এরকম সময় আসলে এতটা ডিটেলে কাজ করতে হতো না। রিসেন্টলি বা এই যে বিগত বছর অর্থাৎ 2025-এ যে ফেসবুক অ্যান্ড্রোমেডা এই অ্যান্ড্রোমেডা সহ ফেসবুকের আরও কিছু আপডেটের কারণে আমাদের আমাদের ফেসবুকের থ্রুতে আমাদের অ্যাডসেট লেভেলে আমাদের যে ডিটেল টার্গেটিং করতে বলা হয়, সেইটা সেটা আমাদেরকে বলা হয়েছে যে ম্যানুয়াল টার্গেটিং না দিয়ে অ্যাডভান্টেজ টার্গেটিং দিতে। এবং আরও কিছু বলা হয়েছে যে ক্রিয়েটিভ মিনিমাম ক্রিয়েটিভ থাকতে হবে 4 থেকে 6টা, 7টা হলে আরও বেস্ট। ঠিক আছে, মিনিমাম 4টা, ম্যাক্সিমাম 7 একটা ক্যাম্পেইনের আন্ডারে। লাইক দিস ইজ আ ক্যাম্পেইন লেভেল, দিস ইজ আ অ্যাডসেট লেভেল অ্যান্ড দিস ইজ আ ক্রিয়েটিভ লেভেল অর্থাৎ কন্টেন্ট লেভেল। এবং এই ক্রিয়েটিভকে আমি যদি এখন বলি যে ঠিক আছে, আমার এক্সিস্টিং ক্রিয়েটিভ নাম্বার 1, এইটা আমি 1 এক্সিস্টিং ক্রিয়েটিভ 1, তার মানে আমি বুঝে গেলাম যে এটা আমার 1 নম্বর ক্রিয়েটিভ। ঠিক আছে, এবার আমাকে ডুপ্লিকেট করে নিতে পারি। আমি কিভাবে করব? এই যে এখানে যে 3 ডট আইকনটা, 3 ডটে ক্লিক করে আমি জাস্ট ক্লিক করে ডুপ্লিকেট করে নেব। ঠিক আছে, এবং ডুপ্লিকেট করার সময় সিলেক্ট আ ক্যাম্পেইন ফর ইউর অ্যাড, এইখানে অরিজিনাল যে ক্যাম্পেইন, এই অরিজিনাল ক্যাম্পেইনটা সেট করেই আমি ডুপ্লিকেট বাটনটাতে ক্লিক করব। দেখেন একই ক্রিয়েটিভ কি হলো, এক্সিস্টিং ক্রিয়েটিভ 1 অ্যান্ড এক্সিস্টিং ক্রিয়েটিভ কপি 1 কপি। তো আমরা এটাকে এক্সিস্টিং ক্রিয়েটিভ 2 নামকরণ করব। এবং এই যে বর্তমানে আমাদের যে এক্সিস্টিং ক্রিয়েটিভ 1-এ আমাদের যে ক্রিয়েটিভটা চলতেছিল, এই ক্রিয়েটিভটাকে আমরা চেঞ্জ করে ডিফারেন্ট একটা ক্রিয়েটিভ দিব। লাইক কি হইতে পারে সেটা, চলেন দেখি। এই ক্যাম্পেইনটা দিই আমরা, বিশুদ্ধ পানি। আমরা একটু চেক করে দেখবো যে একই রকম ভিডিও যেন না হয়, মানে ডিফারেন্ট কোনো একটা প্রোডাক্ট নিয়ে যেন ভিডিওটা আসে। ইয়েস, এটা কিন্তু ডিফারেন্ট একটা ভিডিও। ঠিক আছে, তাহলে আমার এক্সিস্টিং দুটা হয়ে গেল, আমার আমার দুটা ভিডিও আমি পেয়ে গেলাম। এবং আমি যখন এই ক্রিয়েটিভকে ডুপ্লিকেট করছি, আপনারা খেয়াল করে দেখবেন এই ক্রিয়েটিভে আমার যা যা সেট করা ছিল, ঠিক আছে, হুবহু আমি কিন্তু ডুপ্লিকেট করতে পেরেছি। মেসেজ অপশনটাকে সেট করে দিচ্ছি, মেসেজ, অ্যান্ড আমি যদি আমি হোয়াটসঅ্যাপকে সেট করে দিচ্ছি, সিলেক্ট আ প্লেসমেন্ট এডিট। আমি কি কোনো প্লেসমেন্ট, আচ্ছা, এই যে সিলেক্ট আ প্লেসমেন্ট এডিট, এই অপশন থেকে আমরা চাইলে ইনস্টাগ্রাম ফিডে আমাদের থাম্বনেলটা কি থাম্বনেল হবে, হ্যাঁ, আমরা চাইলে থাম্বনেল কিন্তু চেঞ্জ করতে পারি। এই যে থাম্বনেল নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করব, ক্লিক করে আমি ম্যানুয়াল এবং অটোমেটিক, অর্থাৎ এইখান থেকে আমি থাম্বনেল আপলোডও করতে পারবো, অথবা আমি চাইলে ম্যানুয়ালি কোন থাম্বনেলটাকে চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, ওকে, দিয়ে সেভ দেব। তাহলে কি হলো, আমি কিন্তু ধরে ধরে এই যে ইনস্টাগ্রাম ফিডের জন্য আমি কি দিচ্ছি, মানে কি থাম্বনেল দিচ্ছি, তারপরে হচ্ছে রিলসের জন্য কি থাম্বনেল দিচ্ছি, আমি কিন্তু চাইলে এরকম ধরে ধরে থাম্বনেলকে সেট করতে পারবো। ঠিক আছে, তো দেখেন আমার কিন্তু, আপনারা খেয়াল করে দেখবেন বিগত ভিডিওর সাথে এখানে কম্পেয়ার করলে আমাদের ক্যাম্পেইন স্কোর কিন্তু বেড়ে গেল।
তো যখনই আমরা এরকম একের অধিক ক্রিয়েটিভ ব্যবহার করব তখন কিন্তু আমাদের ক্যাম্পেইন স্কোর বেড়ে যাবে, ঠিক আছে? এবং ফেসবুক রিকমেন্ড করে যে ক্যাম্পেইন স্কোর যদি 90+ থাকে তাহলে এটাকে আমাদের এই ক্রিয়েটিভ এবং এই ক্যাম্পেইনটা অপটিমাইজড হচ্ছে এবং রেজাল্ট ভালো আসবে। অর্থাৎ বেশি বেশি আমার যে অবজেক্টিভ থাকবে, লাইক আমার অ্যাওয়ারনেস এখন অবজেক্টিভ, আমার অ্যাওয়ারনেসটা বেশি হবে, কম টাকায় বেশি মানুষের কাছে পৌঁছাবে। আমার অবজেক্টিভ হচ্ছে এখন সেলস, তাহলে আসলে কম খরচে আমি আরও বেশি বেশি সেলস পেতে পারি। তো চলেন আমরা এটাকে এক্সিস্টিং ক্রিয়েটিভ 3 বানিয়ে নিচ্ছি। আমরা কিন্তু কথা বলতে বলতে অলরেডি আরেকটা ডুপ্লিকেট করে নিয়েছি, আপনারা খেয়াল করেছেন। সো আমরা একই রকমভাবে এটাকে এই ক্রিয়েটিভটাকে চেঞ্জ করে দেব। ওকে, কন্টিনিউ দিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে দেখেন আমাদের কন্টেন্ট অ্যাভেলেবল থাকতে হবে এবং আমাদের ক্রিয়েটিভটাকে কে একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাডসেট এবং একটা অ্যাডসেটের আন্ডারে একাধিক ক্রিয়েটিভ থাকতে পারে, সেটা আমরা এনশিওর করলাম। এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে আমরা তো আপনারা জানেন যে আমরা এই অ্যাডসেটটিতে আমরা ম্যানুয়ালি ম্যানুয়ালি লোকেশন, ডেমোগ্রাফিক, তারপরে হচ্ছে টার্গেটিং, এগুলো আমরা ম্যানুয়ালি করেছি, রাইট? এবং হচ্ছে ক্যাম্পেইন নাম্বার 101, আমরা প্রত্যেকটা ক্যাম্পেইনে একটা নাম্বার সেট করে দেব, ক্যাম্পেইন নাম্বার 101, এবং হচ্ছে এইটাকে কপি করে আমরা ক্যাম্পেইনেও দিয়ে দিচ্ছি সেম জিনিসটা। ওকে, সো আমরা এখন যেটা করব রাইট নাও, আমরা এই অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করব। অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করার সাথে সাথে আপনারা দেখবেন এই ক্রিয়েটিভ যে 10টা আছে, 10টা ক্রিয়েটিভ সহ সে আবার কপি হলো, রাইট? ওকে, দিস ইজ দ্য মেইন থিম। তাহলে আমরা যেটা এখন কপি করলাম, এই দেখেন এখানে কপি আসলো, এই কপিটাকে আমরা ব্ল্যাঙ্ক লিখে দিচ্ছি। ব্ল্যাঙ্ক কেন ব্ল্যাঙ্ক লিখছি? বিকজ আমরা এই অ্যাডসেটটাকে আমরা ম্যানুয়ালি টার্গেট করেছি এবং এখন যে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি এই ব্ল্যাঙ্কটাকে আমরা আর টার্গেটিং দেব না, আমরা একবারে ফেসবুক যেরকম দিয়েছিল, লাইক এখানে ছিল আমাদের এখানে আমরা কোনো লোকেশন টার্গেট করব না, এখানে আমরা ফুল বাংলাদেশকে টার্গেট দিব, ফুল বাংলাদেশ, ঠিক আছে? এবং এই জায়গাটায় যে আমরা এখানে যে 24 দিয়েছিলাম এটাও আমরা ফেসবুকের কাছে 18 করে দেব এবং এই 18 করাতে এই যে 18+35 এবং এই যে ডিটেল টার্গেটিং, এটাও আমি আর টার্গেটিংয়ে রাখছি না, সমস্ত টার্গেটিংগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, এবং আমাদের যেই নিচে এসে প্লেসমেন্ট, যেটা আমরা ম্যানুয়ালি প্লেসমেন্ট করেছিলাম, এটা আমরা ম্যানুয়ালি রাখবো না, এটা রাখবো হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। এখন কথা হচ্ছে কেন এই কাজটা করলাম? ফেসবুক এইটাই পছন্দ করে। ফেসবুক প্রথমে আমাদের এই যে ম্যানুয়ালি আমরা যে টার্গেটিংটা করেছি সেখান থেকে ফেসবুক কিছু ডেটা নিয়ে 2 থেকে 3 দিন মানুষ কাস্টমারদেরকে বা এই অডিয়েন্সকে এই অ্যাডটা দেখাবে। দেখানোর পরে ফেসবুক বুঝে যাবে যে আসলে তার অডিয়েন্সটা কীরকম, তখন এই যে আমরা ব্ল্যাঙ্ক যেটা রাখছি এইটার থ্রুতেই ফেসবুক করবে কি, তার নিজের মতো করে আরও বেশি বেশি ওই রাইট অডিয়েন্সের কাছে ফেসবুক তার নিজের এআই এর থ্রুতে, এআই এর অ্যালগোরিদমের থ্রুতে ফেসবুক নিজেই পৌঁছাবে। সো আপনারা আবারও দেখলেন আমাদের ক্যাম্পেইন স্কোর 92, দ্যাটস দ্য পয়েন্ট। আর কোনো কথা হচ্ছে না, আমাদের ক্যাম্পেইন গোছানো শেষ। আমরা এখন আমাদের এই ক্যাম্পেইন লেভেলে এসে আমরা আমাদের ঠিক আমার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আপনারা যখন ক্যাম্পেইন রান করবেন টেস্ট পারপাসে, এখানে দেখবেন ছোট্ট একটা পাবলিশ বাটন আছে। সো আমার ভিডিওটার কারণে, এই ছোট্ট সার্কেল ভিডিওটার কারণে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না, এখানে পাবলিশ নামে একটা বাটন থাকবে, এই পাবলিশ বাটনে আপনারা পাবলিশ করে দেবেন, ক্লিক করবেন ক্যাম্পেইনটা পাবলিশ। ক্লিক করার পরে কি হবে, আমি পাবলিশ করে দিচ্ছি
ক্যাম্পেইনটা এখন ফেসবুকের কাছে রিভিউতে যাবে। ফেসবুক এটা রিভিউ করবে। যদি ফেসবুকের কাছে মনে হয় যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা অনৈতিক কোনো কিছু এখানে দেওয়া হয়নি, ফেসবুক রিভিউ করার পরে এটাকে অ্যাক্টিভ করে দিবে। এবং আমি যেই টাইমটা ফিক্সড করেছি 13 তারিখ সন্ধ্যা 7টা, এবং সন্ধ্যা 7টা থেকে এই বিজ্ঞাপনটি অ্যাক্টিভ হয়ে যাবে। সো এখন এটা শিডিউলে আছে, শিডিউল থেকে রিভিউ থেকে অ্যাক্টিভ। সো থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন আমরা যখন কোনো একটা ব্র্যান্ডের জন্য ক্যাম্পেইন রান করি, সেটা ক্যাম্পেইন রান করার মুহূর্তগুলো কীরকম হয়, এবং এর মাধ্যমে আপনারা জানলেন কিভাবে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের থ্রুতে আমার অবজেক্টিভ এই ক্যাম্পেইনটা রান করলাম। সো পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাওয়ারনেস এই ক্যাটাগরি থেকে কিভাবে ইমপ্রেশন অবজেক্টিভ দিয়ে আমরা একটা ক্যাম্পেইন রান করব। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আমরা ক্যারোজেল অ্যাড দিয়ে থাকি ফেসবুকে। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।